একজন ব্যক্তি 100টি খুন করলো, আর তারপর আল্লাহ তার জন্য জান্নাতের ঘোষণা দিল। কি ভাবছেন কিভাবে সম্ভব? হ্যাঁ, আজকে আমি আপনাদের সঙ্গে এমনই একটা গল্প শেয়ার করতে যাচ্ছি, যেই গল্পটি হয়তো আপনার চিন্তাধারাকেও পরিবর্তন করে দেবে। একজন ব্যক্তি তার জীবনে 99 জন ব্যক্তিকে হত্যা করলো। অতঃপর তার মনের ভিতরে অনুশোচনা তৈরি হলো। সে ভাবতে লাগলো, আমার কি ক্ষমা হতে পারে? আর এই একটাই চিন্তা লোকটির সামনে জান্নাত এসে ধরা দিয়েছিল। যখন লোকটির মনের ভিতরে প্রথম অনুশোচনা তৈরি হলো, লোকটি প্রথমেই একজন আলেম ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলো। আলেম ব্যক্তিটিকে প্রশ্ন করলো, আমার মাথায় 99টা খুনের গোনা আছে, এখন আমি তওবা করতে চাই, আমার কি ক্ষমা হবে? আলেম ব্যক্তিটি সরাসরি জবাব দিল, না, তোমার কোনো ক্ষমা নেই, তুমি অনেক বড় বড় পাপ করেছো। আলেমের কথা শুনে রাগ এবং হতাশা লোকটির মাথায় চেপে বসলো, এবং সে যা করেছিল তা তো আরো ভয়ঙ্কর। লোকটি বলল, তাহলে তো আমার জীবনে আর কিছুই বাকি নেই। এই বলে লোকটি ওইখানে ওই আলেমটিকে হত্যা করেছিল, এবং এভাবেই সে তার জীবনের 100টি মার্ডার, 100টি হত্যা সে পূর্ণ করলো। কিন্তু অনুশোচনা তার হৃদয়ের ভিতরে তাকে কুরে কুরে খাচ্ছিল। আর এই জন্যই সে চলে গেল তারপরে আরেকটি আলেমের কাছে। আমি 100টা খুন করে এসেছি, আল্লাহ কি আমাকে ফিরিয়ে নেবেন? আমার কি ক্ষমা হবে? আলেম ব্যক্তিটি তখন শান্তভাবে উত্তর দিলেন, তুমি এবং তোমার আল্লাহর মাঝে দাঁড়ায় এমন ক্ষমতা কার আছে? যদি আপনাকেও হতাশা ঘিরে রাখে, গল্পের পরবর্তী অংশটুকু আপনার জন্য একটা আশার আলো জ্বালাতে পারে। দ্বিতীয় আলেমটি শান্তভাবে বললেন, তুমি এবং তোমার আল্লাহর মাঝে দাঁড়ায় এমন ক্ষমতা কার আছে? মহান আল্লাহ কোরআনের ভিতরে বলেন যে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, সুতরাং আল্লাহ তোমাকে অবশ্যই গ্রহণ করবেন। লোকটি বলল, মানে আমার তাহলে ক্ষমা হবে? আলেম বললেন, হ্যাঁ, তবে একটি শর্ত আছে, এই মুহূর্তেই তোমাকে এই খারাপ পরিবেশ ত্যাগ করে একটা ভালো পরিবেশে তোমাকে গিয়ে থাকতে হবে। লোকটি আলেমের কথা শুনে সঙ্গে সঙ্গে সেইখান থেকে প্রস্থান করলো যেখানে সে থাকতো, এবং একটি ভালো পরিবেশের উদ্দেশ্যে সে বেরিয়ে পড়লো। লোকটি তার গন্তব্যে যেতে যেতে একা একা আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো, হে মহান আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক খুন করলাম, এখন আমি তোমার কাছে ফিরতে চাই, সত্যি তোমার কাছে ফিরতে চাই। ঠিক সেই মুহূর্তে লোকটি তার গন্তব্যে পৌঁছানোর আগেই রাস্তায় মারা গেল। এরপর লোকটিকে নিয়ে শুরু হলো ফেরেশতাদের ভিতরে তুমুল বিতর্ক। একদল ফেরেশতা বলতে লাগলো, লোকটি জাহান্নামী, ও অনেক খুন করেছে। আর একদল ফেরেশতা বলতে লাগলো, না না, এই ব্যক্তিটি আল্লাহর কাছে তওবা করেছে, এই ব্যক্তিটি তো আল্লাহর দিকে ফিরছিল, সুতরাং এই জাহান্নামী হতে পারে না। অতঃপর মহান আল্লাহ আদেশ দিলেন, এই ব্যক্তিটি যেখান থেকে আসছিল এবং তার গন্তব্য পর্যন্ত এই দুই জায়গার দূরত্ব তোমরা মেপে নাও। অতঃপর দূরত্ব মাপা হলো, তার যেটা গন্তব্য ছিল সেই দিকে একটু বেশি এগিয়ে রইল। সেই মুহূর্তেই মহান আল্লাহ এই ব্যক্তিটিকে জান্নাতি ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। যদি আপনিও আপনার বিগত জীবনের ভুল নিয়ে হতাশায় ভোগেন, আল্লাহ আপনাকে আশ্বাস দিচ্ছেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। সমস্যাটা আমাদের গুনাহ নয়, সমস্যাটা আমাদের পাপ নয়, সমস্যাটা আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই না। আল্লাহ মনে রাখবেন, আল্লাহর দরজা এখনো খোলা আছে। ভুল করলে পৃথিবীর আদালত আপনাকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে, কিন্তু মহান আল্লাহ এতটাই দয়াবান, তিনি আপনাকে ক্ষমা করার জন্য খোঁজে।
তাই যদি ভিডিওটি দেখার পর সত্যি আপনার মনের ভিতরে কোনো অনুশোচনা তৈরি হয়, তাহলে উঠুন, তাহাজ্জুদে আল্লাহর কাছে হাত তুলুন, বা এক ফোঁটা চোখের পানি যথেষ্ট আপনার বিগত দিনের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য।